আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা হিসাব করি, আমরা ভোটার আইডি দেখি হিসাব গণনা করি যে বাংলাদেশে 95% মুসলমান আমরা বাস করি। আসলে মুসলমান কয় পার্সেন্ট আমি তো বুঝতে পারিনি যে বাংলাদেশে মুসলমান আমরা সত্যিকারের মুসলমান আছি। কারণ মুসলমান হলে মুসলমানের কিছু দায়িত্ব কর্তব্য আছে। মুসলমান হওয়ার জন্য কিছু এলেম থাকা, তার মুসলমানের ইসলামের এলেম থাকা দরকার এবং সেগুলো অনুসরণ করা দরকার। আমাদের সরকারি পাঠ্যপুস্তকে মুসলমান হওয়ার জন্য যে এলেম থাকা দরকার তা কি অন্তর্ভুক্ত করা হয়েছে? হয় নাই। যে আমার মুসলমানের একটা দায়িত্ব কর্তব্য আছে সেগুলো কি, সেগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, দেয় নাই। তা আমরা মুসলমান না মুনাফিক হচ্ছে আমাদের সবচেয়ে নিকৃষ্ট ইনসান হিসেবে পরিচিত বাংলাদেশের মানুষ এখন। কারণ আমরা মানুষরূপী জানোয়ার হয়ে গেছি। কারণ মুসলমান তো দূরের কথা, মানুষের কর্ম আমাদের কর্মকাণ্ড দ্বারা মানুষ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট প্রাণী আমাদেরকে এটা বোঝা যায়। কারণ মুসলমান হওয়ার জন্য কি করা দরকার? একজন মুসলমানের কাজ কি? একজন অপরাধ হলে, কারণ আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দ যাচাই করার জন্য, তাহলে আমরা ভালোটাকে প্রতিষ্ঠিত করব, মন্দটাকে বিদায় করব। সেটাকে কি করে আইন পাশ করে সেটা শিক্ষা ব্যবস্থায় সে দেওয়ানো। কারণ একটা অপরাধ যে হচ্ছে বাংলাদেশে, যে 52 বছরের ইতিহাস দেখেন, ঘুষ বাড়ছে। এটা কিন্তু আজকে থেকে শুরু না, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে সরকারি টাকা চুরি করা, সরকারি চাকরিজীবীরা, এটা কিন্তু 52 বছর থেকেই। ঘুষ খাওয়া, দেশের টাকা বাইরে পাচার, সরকারের কোনো কাজ করতে দিলে সেখানে টাকা চুরি, সিন্ডিকেট করা বিজনেস ম্যাগনেটরা। এই যে আমরা দুর্নীতি করছি, এটা কি আসলে একটু গবেষণা করেন তো যে দুর্নীতি করছে সে কি সফল? আমরা মনে করি যে আমাদের দেশে কোনো এটা শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয় না, এটা জানানো হয় না কি অপরাধ করছে, সেটা আইনে শাস্তির আওতা, আইন পাশ করা হয় না, শাস্তির ব্যবস্থা করা হয় না। আমরা মনে করি যে আমি খুব সফল, কারণ আমি অপরাধ করে আমার কোনো শাস্তি নাই। এটা আমরা নিজেকে সফল মনে করি। আসলে কি সত্যিকারে সফল? কারণ আমি দুনিয়ার জমিনে যদি আমার বিচার না হয়, আমি অপরাধ করে কবরে চলে গেলাম, তা আমি কেউ জানলো না, কিন্তু দুই কান্দে দুই ফেরেশতা তো লিখবে। কারণ কবর সম্বন্ধে আমাদের ধারণা নাই 99% মানুষের। কবরটা কি? কবরটা হচ্ছে আপনি মৃত্যুবরণ করেছেন, কিয়ামতের মাঠ পর্যন্ত, বিচারের মাঠ পর্যন্ত যত সেখানে যখন উঠানো হবে, এই সময়টা যেখানে আমি যেখানে থাকবো আমার আত্মাটা, ওইটাই কবর। কারণ কবরের দুইটা জায়গা, কবরে থেকে আমাদের শুরু হবে জান্নাত জাহান্নাম কবর থেকে। কারণ মৃত্যু হলেই আমি সারা জীবনের ফলাফল ওই মৃত্যুর পরে শুরু। কারণ যদি আমি জান্নাতি হই তাহলে আমার আত্মাটাই জান্নাতেই থাকবে, আর যদি জাহান্নামি হই তাহলে আযাব ওখান থেকেই শুরু। কবর আমরা 99% কবর বলতে কি বুঝি আমরা যে মাটি দেই, আমরা মাটিতে গুরস্থানে, ওইটাই কবর না। কবর আপনি আপনি মৃত্যুবরণ করলেন, ওটাই কবর। কি কারণে? মানুষ তো মৃত্যু প্লেনে জইলা জায়গা ক্রাশ করে, পানিতে ডইবা মাছে খাইয়া ফেলায়, বিভিন্নভাবে মানুষ মারা যায় না। এতে মানুষ তার খালি এক কবরেই আমরা সকলেই দিতে পারি না সকলকে। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় সাগরে নদীতে গিয়ে মাছ ধরতে গিয়ে মারা যায়, বেড়াতে গিয়ে মারা যায়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। লাশ পানিতে ডুবে যায়, কারণ কবরটা ওটাই, যেটা আপনি মৃত্যুবরণ করলেন ওইটাই কবর। যখন আপনার কিয়ামতের মাঠে, বিচারের মাঠে উঠানো হবে, ওই সময়টুকু কবর বলা হয়েছে। আমরা জানি মাটির নিচে থাকলে কবর। আর এই সময়টুকু আমার দুনিয়ার বুকে আমার এই এই কবর থেকে শুরু হবে জাহান্নাম জান্নাত। কারণ আপনি যদি দুনিয়াতে জাহান্নামে কাম করে যান, তাহলে ওখান থেকে আর আপনার আত্মাটাকে এই জাহান্নামের শাস্তিটা বুক করতে থাকবে। আর যদি জান্নাতের কাম করে যান, আপনার রেজাল্ট যদি ভালো হয়, তাহলে ওই আত্মাটা সেই জান্নাতের মধ্যে থাকবে। তাহলে এখন আমি কবরটা আমার আমার কাছ থেকে, আপনার কাছ থেকে কত দূরে? কারণ প্রতি মিনিটে দুনিয়া থেকে মানুষ বিদায় নিচ্ছে। তাহলে আমার আমার আপনার কবরটা হচ্ছে 1 মিনিট দূরত্ব, হাইস্ট 1 মিনিট। 1 মিনিটের আগেও আপনি মৃত্যুবরণ করতে পারি। কিন্তু 1 মিনিট দূরত্বে যে আমার কবরটা, আমার জান্নাত জাহান্নামের রেজাল্ট পামো। তাহলে আমি জান্নাত জাহান্নামের রেজাল্ট, আমি কি রেজাল্ট পাবো? আমি কিন্তু ধর্ম নিয়ে গবেষণা করলে আমার কর্মকাণ্ড, আমি যে সারা জীবন আমি কিভাবে অতিবাহিত করছি, আমার কর্মকাণ্ডের হিসাবটা টানলেই কিন্তু আমি নিজেই এখানে বুঝতে পারি যে আমার ঠিকানা জাহান্নাম না জান্নাত। কিন্তু আফসোসের বিষয়, আমরা জীব জানোয়ারের মতো জীবন যাপন করছি, এটা চিন্তাই নাই যে আমি মারা যাব। এটা আমরা চিন্তার মাঝে আসছে না যে আমি দুদিন আগে পরে মারা যাব। তাহলে একটু চিন্তা করেন যে আপনার আরও 10 মিনিট বাঁচবেন কিনা। এই জন্য আপনার জীবনের হিসাবটা আপনি করে নেন। আসেন আমরা নিজেরা সংশোধন হই যে আমি কোন দিকে যাচ্ছি, আমার জীবন কোন দিকে নিয়ে যাচ্ছে আমাকে।